আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আপনাদের রান্না করে দেখাবো পাবদা মাছ ভুনা ঘরোয়া পদ্ধতিতে। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, লবণ দিয়ে একসাথে মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম। এখন তেল হয়ে আসলো, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিলাম। পাবদা মাছটা অনেক সুন্দর করে আস্তে আস্তে উল্টাবেন। ওইগুলা ভাজা হয়ে গেল, আমি বাকিগুলা দিয়ে দিলাম ভাজার জন্য। এক পাশ হয়ে গেল, আমি আরেক পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখতেন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখলাম। মাছ ভাজা তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচামরিচ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। ঘরোয়া মশলা আজকে পাবদা মাছ রান্না করতেছি, আপনারাও অতি সহজে ঘরে পাবদা মাছ রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যত সময় নিয়ে কষাবেন তত খাবারের টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। মাছগুলা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। পাবদা মাছ সহজে রান্না করা যায় বাসায়, কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা প্রায় শেষের দিকে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। পাবদা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবেন ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা দিলে খাবারের টেস্টটা একটু ভালো আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো খেতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা শেষ, চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
লাইক এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।